হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে আপনাদের যে থার্ড স্টেট লেভেল কাউন্সিলিং হয়েছিল, যেটা জেলা কাউন্সিলিং কবে হবে বারবার জিজ্ঞাসা করছেন। আমি যে কটা তথ্য জানতে পেরেছি সেগুলো জানাবো। তো এগুলো যদি জানার কারো আগ্রহ থাকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, জানার জন্য এবং দ্রুত পাওয়ার জন্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আগামী 6 তারিখে যে জেলার আছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। 6/9/2024 এটা আপনাদের উত্তর 24 পরগনার যে ডিপিএসসি আছে সেই ডিপিএসসিতে হবে। তো আপনারা যারা যারা চয়েস করেছেন উত্তর 24 পরগনা, তারা 6/9/2024 সকাল 11টা থেকে কাউন্সিলিং হবে। তবে আমি প্রত্যেককে সাজেশান দেব যে 11টার 1 ঘন্টা আগে মিনিমাম 10টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং সব ডকুমেন্টসের আপনার 2 সেট করে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স নিয়ে যাবেন, আর হচ্ছে 2টো রিসেন্ট কালার ফটো নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইগুলো মোটামুটি প্রত্যেকটা ডিপিএসসি ক্ষেত্রে একই প্রযোজ্য হবে, তবে ভ্যারি করে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস। তো এগুলো সব আপনাকে অরিজিনাল প্লাস জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। আমি পরে ডকুমেন্টসগুলো কী একটা অ্যাপ্রক্সলি বলে দেবো শেষে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ারে আগামী 9 সেপ্টেম্বর 9/9/2024 11টা থেকে কাউন্সিলিং হবে। যারা আলিপুরদুয়ার চয়েস করেছেন তারা আগামী 9/9/2024 সেই জেলায় ডিপিএসসিতে যোগাযোগ করবেন। সেম জিনিস, ডকুমেন্টসগুলো আপনাকে অরিজিনাল এবং কালার জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড উইথ আপনাকে নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে শিলিগুড়ি 10/9/2024, যেটা টুইসডে পড়ছে 11টার সময়, সেখানেও আপনাকে হাজির হতে হবে। আর একটা সম্ভবত সাউথ 24 পরগনা হয়ে গেছে 30 তারিখে, যারা আছেন তারা একটু দেখে নেবেন। আমার কাছে কোনো নোটিশ নেই বা কোনো ওদের তথ্য নেই, কিন্তু আমার বিভিন্ন যারা বন্ধু আছে তারা কমেন্ট করে জানিয়েছিল, তো ওটা হয়ে গেছে। আরও যে জেলাগুলো আছে সেই জেলাগুলো যখনই বেরোবে আমি আপনাদের সকল তথ্য তার আগে দেবার চেষ্টা করব, এবং সঠিক সময়ে আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার সাথে থাকুন, তাহলে সেই তথ্যগুলো আপনারা দ্রুত জানতে পারবেন। তো ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো আমি একটা অ্যাপ্রক্সলি আপনাদের জানিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আমি আপনাদের আগেই বলেছিলাম যখন স্টেট কাউন্সিলিং হয়েছিল যে সব ডকুমেন্টস আপনাদের 5 কপি 10 কপি করে জেরক্স করে রেখে দেন। এরকম বিভিন্ন জায়গায় 1 কপি 2 কপি করে আপনাকে দিতে হবেই। এখানে দিতে হবে, আবার যখন জয়েনিং করতে যাবেন জয়েনিংয়ের সময় দিতে হবে, ঠিক আছে, এসআই অফিসে দিতে হবে, এরকম অনেক জায়গায় লাগবে। তো যাই হোক, আপনারা পারলে 5-7 কপি জেরক্স সব ডকুমেন্টসের করে রাখবেন। সেলফ অ্যাটেস্টেড পারলে করবেন, না পারলে করবেন না, পরে করলেও হবে। তো যেটা ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট সার্টিফিকেট, এইচএসের রেজাল্ট সার্টিফিকেট, ডিএলএডের রেজাল্ট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন যদি করে থাকেন গ্র্যাজুয়েশনের রেজাল্ট সার্টিফিকেট। এগুলো হচ্ছে আপনার অ্যাকাডেমিকের ব্যাপারগুলো। ডিএলএডের যেটা আছে সেটাও ডকুমেন্টস লাগবে, রেজাল্ট সার্টিফিকেট, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, প্লাস হচ্ছে আপনার টেট যে কোয়ালিফাই করেছেন সেই টেট কোয়ালিফাইয়ের ডকুমেন্টস লাগবে, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যারা থাকে তাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব আপনারা নিয়ে যাবেন। যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো লাগবে, ঠিক আছে। আদার্স যদি এই রিলেটেড আপনার প্রাইমারি রিলেটেড কোনো তথ্য থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে। এগুলোই অরিজিনাল প্লাস জেরক্স দুটোই আপনাকে সাথে রাখতে হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এর বাইরেও যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সেই তথ্যগুলোর সঠিক উত্তর দেওয়ার। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার সেই ভালো লাগাগুলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই কমেন্ট, লাইক এবং শেয়ারগুলোই আমাদের কিন্তু উদ্বুদ্ধ করে পরবর্তী ভিডিও বানাবার ক্ষেত্রে বা আপনাদের তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে। এটা সবসময় মনে রাখবেন। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ারগুলো না করেন তাহলে আমরা কিন্তু এই ভিডিও বানাতে অনুৎসাহিত হব। তো এটা একটু কষ্ট করে যদি আপনার হেল্প লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু করবেন, যেটা আপনারা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। ভিডিও দেখছেন অনেকেই, কিন্তু কেউ মানে তার 10-20%ও আপনারা লাইক কমেন্ট করছেন না। তো যাই হোক, এটা আপনাদের কাছে আমার একটা আবদার বা রিকোয়েস্ট বলতে পারেন।
সেটা যদি করেন পরবর্তী সময় আরও ভালো ভালো তথ্য দিয়ে এবং ভালো ভালো ভিডিও, যেগুলো আপনাদের অবশ্যই এই কর্মজীবনে, চাকরি জীবনে বিভিন্ন জায়গা, বিভিন্ন স্টেজে কাজে লাগবে। শুধু চাকরি পেয়ে গেলেই হলো না, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমি আগেও বানিয়েছি। আপনারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, যে জয়েনিং কীভাবে করবেন, জয়েনিং কোথায় করবেন, জয়েনিং করতে কী কী লাগবে, বা জয়েনিং যে ফরম্যাট সেটা কেমন হয়, এগুলো সম্বন্ধে সব আমার তথ্য দেওয়া আছে। তবু আবার যদি আপডেট করে কিছু দেওয়া যায় সেটাও আমি দিয়ে দেবো। এবং তার পরবর্তী স্টেজে কি হয়, জয়েনিং করার পরে স্যালারি কিভাবে চালু হয়, এরিয়ার কিভাবে পাওয়া যায়, এগুলো সব মোটামুটি কম বেশি আমার এই চ্যানেলে আপনারা পাবেন, এবং সেগুলো আমি পরবর্তী সময় আবার আপডেট করে আপনাদের বেসিসেও আমি সেগুলো দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই আপনারা করবেন। চলুন আজকের মতন এটুকুই। আমি আবার আজকের মধ্যে আরও তথ্য কালেক্ট করব, বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ভিডিও বানাবার চেষ্টা করছি। তথ্যগুলো পেলেই আমি আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।